হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো আমার চাচুরির বাসায় চলে আসলাম। আমাদের সাথেই বাসা, তো আমরা সবাই একসাথে। তো এইখানে চলে আসলাম। আমার ছোটো ননদে বলতে আছে যে আমার কাবাব বানিয়ে দেওয়ার জন্য। তো আসলাম কাবাব বানিয়ে দিতে। তো আমি এখানে আইসাই বসে গেলাম পেঁয়াজ কাটার জন্য। ও অনেক কিছু রেডি করে রাখছে। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি কাটতে আসি। ও রেডি করেছি চুলার ডাল, মুরগির মাংস, আলু সিদ্ধ, এইগুলা একসাথে। তো ও খুলে নিছে। আর আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা শেষ, এই যে নিছি। তো এখন মশলা দেব, মশলা সবগুলো অ্যাড করব। তো এইখানে এই যে মশলা তুলতে আসি। এইখানে অনেক ক্যামেরার বাহিরে অনেক মানুষ, তো ওরা অনেক কথা বলতে আছে, আমিও কথা বলতে আছি, হাসতে আছি। ওরা বলতেছে কি আমরা কি বয়স চলে যাবো? আমি কেন না, আমি তো ওই বয়স তো দিব না, মানে মজা করতে আসি। এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলা সবগুলো তোলা হয়ে গেল। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দেওয়া শেষ। তারপরে ভালো করে এইগুলোকে মাখায় নিতে হইব। মাখানোর পরে এই যে মাখায় নিতেছি ভালো করে। পেঁয়াজগুলো তো মানে ফলা পেঁয়াজগুলো এটিরে ভালো করে ছুটাইতে হইব একসাথে, তো তাহে তো এটা ভালো করে কেসলায় ছুটাইতে হইব। তো আমি আবার ওই পাশ দিয়ে একটা ডিম ভেঙে দিলাম, তারপর পাঠাইলাম। ডিমটা পাঠায় আমি হাত দিয়েই পাঠাইয়া দিলাম। তো ওরা চামিচ দিতে চাইছিলাম, কি না হাত দিয়ে আঙ্গুল দিয়ে আরও সুন্দর হইব। তো আমি হাত দিয়ে দিছি। তো ভালো করে দেখেন অনেক সুন্দর করে হইতে আছে। চামিচের তো আঙ্গুল ব্যবহার করো, মানে চামিচ ওইটা সেটা নেওয়া আবার জিনিস অনেক মারা লাগানোর থেকে হাত দিয়েই করি, হাতেই দইব, সব কিছু হাতেই করা হইতেছে। তো এইখানে আবার আমি গোল শেপ দিতে আসি। এইটারে গোল শেপ দিয়ে এটা ডিমের মধ্যে ভিজানো হইব। তো এইখানে আবার সবাই বলতেছে আর একটু বড় করো, আর একটু ছোটো করো, মানে এক একজনে এক এক রকম করে বলতে আছে। আর আমি আমার কাজ করতেই আছি। ওই তো হয় জীবনে, মেয়েদের জীবন। শ্বশুর বাড়িতে কাজে ভাইরাল, বাবার বাড়িতে আদরে ভাইরাল, ওইটাই। আর এই যে এখানে পাউরুটি ছিল, পাউরুটি দিয়া দিলাম। তো পাউরুটি আপনারা পাউরুটি না দিলেও মুড়ি গুঁড়া করে ওটা দিয়েও দিতে পারেন। তো পাউরুটিগুলো সুন্দর করে অ্যাড হয় নাই, এটা লাগে নাই। আমি ডিমে চুবাইয়া নিছি ফার্স্ট টাইম। তো বড়াগুলা ডিমে চুবাইয়া তারপরে পাউরুটির মধ্যে ওইগুলারে মাখায়া তারপরে তেলের মধ্যে দিছি। তো ওই যে আবারও পরে আমি পরবর্তীতে আবার মুড়ি গুঁড়া করে নিলাম। মুড়ি গুঁড়া করে তারপরে দিলাম। দেখেন সবগুলো একসাথে দিয়ে দিছি। তো এই দেখেন কত সুন্দর হইতে আছে। আর অনেক খাইতে অনেক মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। এটা আপনাদেরকে খাওয়াইলে বলতে পারলাম তো কীরকম হয়েছে নিজে। আর এই যে কারণ গলের দই কিনির সময় গলের টক বলবে না, মিষ্টি বলবে। তো আমি বলতে আসি, তা আমি তো রান্না পারি না, টুকিটাকি একটু পারি। তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর দেখেন আমার বড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন।